আমার নবী বলেন, আমি যখন কিয়ামতের ময়দানে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে আপিল করব, আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনার মাথা মুবারক কিয়ামতের ময়দানে তোলেন। কান্নাকাটি করার জন্য আমি কিয়ামতের ময়দান বানাই নাই, এই ময়দান বানিয়েছে আপনি নবীর শান ও আজমতকে বাড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনার মাথা মুবারক তোলেন। সহিহ বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন, আল্লাহ আমাকে বলবেন সাল তুতা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি আল্লাহ আজকের কিয়ামতের ময়দানে আপনাকে দেব। ফাসফা তুসাফা, আপনি রিকমেন্ড করেন, সুপারিশ করেন, যার ব্যাপারে রিকমেন্ড করবেন আমি আল্লাহ তাকে শাফাত দিয়ে দেব। আবার নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত মাথা তুলব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার উপরে স্যাটিসফাইড কিনা, সন্তুষ্ট কিনা? আপনি যাকে বলবেন তাকে জান্নাত দিলাম, তারপরও আপনি মাথা মোবারক তোলেন, আমি একটু দেখতে চাই। আমার নবীকে বারবার কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হাল রাদিতা ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি সন্তুষ্ট কিনা, এখন আপনি স্যাটিসফাইড কিনা? আমার নবী বলেন, আমি ততক্ষণ বলবো না রাদিত যতক্ষণ না আমার শেষ উম্মত জাহান্নামের আগুনের মধ্যে থাকে। আমার সর্বশেষ জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুলে জান্নাতে দেওয়ার পরে তারপরে আমি আমার আল্লাহকে বলবো, রাদিত, ও মওলা মুনিব আমি এখন তোমার উপরে সন্তুষ্ট। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা। সূরা দোহার মধ্যে আল্লাহ নবীর সাথে কমিটেড, ওয়াদাবদ্ধ, যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব, আপনার প্রভু, আপনার আল্লাহ আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বে, আপনি অসন্তুষ্ট হয়ে থাকতে পারবেন না। যতই আপনি অসন্তুষ্ট থাকবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে সন্তুষ্ট করতে চাইব। আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার বিরুদ্ধাচরণ করে, যারা কপটতার কারণে, নেফাকতের কারণে, আপনার বিদ্বেষের কারণে আপনার বিরুদ্ধাচরণ করে, যারা বলে আপনার প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, আমি আল্লাহ দোহার কসমকে, লাইলের কসমকে আমি আল্লাহ বলতে চাই, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, আল্লাহ আপনাকে কশ্চিন কালেও ভুলে যায়নি, বরং শুধু ভুলে যায়নি তা না, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করেই কিয়ামতের ময়দানে ছাড়ব।